আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি এগ্রি 24 বিডির পক্ষ থেকে। আজ আমি আপনাদেরকে দেখাবো আরও একটি গরু, যেটা মাত্র 2 মাস 10 দিন আগে ক্রয় করা হয়েছিল এবং মোটামুটি ভালো একটা প্রফিটে এই গরুটা বিক্রি করা হয়। আপনার স্ক্রিনে যে গরুটা দেখতেছেন, এই গরুটা আপনার 2 মাস 10 দিন আগে ক্রয় করছিল উনি 62,000 সামথিং টাকা দিয়ে, আর সেল হয়েছে 90,000 টাকা। তার মানে প্রায় 30,000 টাকার 28,000 টাকার মতো ওনার প্রফিট হয়েছে একটা গরুতে। আমি এর আগে যখন আমার একটা ভিডিও দিয়েছি, আমি বলেছিলাম যে আপনি যদি ছোটো গরু কেনার সময় দেখে কিনতে পারেন আর কি, ভালো মানের ভালো জাত কালার সব কিছু রেখে কিনতে পারেন, তাহলে 2 থেকে 2.5 মাস আপনি যদি এটাকে প্রপারভাবে লালন পালন করেন আর কি, এবং এটার বডি বা মাংস যদি ওরকমভাবে আনতে পারেন, তাহলে প্রত্যেকটা গরুতে 2 থেকে 2.5 মাসের মধ্যেই আপনার 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করা সম্ভব। এবং এটার প্রমাণ হিসেবে আমি এখন যে স্ক্রিনে যে গরুটা দেখাইছি সেটা দেখালাম আর কি। উনি আজ থেকে 2.5 মাস বা 3 মাস আগে আমার সাথে পরামর্শ করে আর কি, যে উনি ওনার খামারে একটা গরু দিয়ে টেস্টিং করতে চায় আর কি, প্রফিট হয় নাকি লস হয়। তো আমি তোমাকে ওকে ওই সময় পরামর্শ দিছি আর কি, যে আপনি এ ধাঁচের গরু কেনেন, ছোট গরু কেনেন, গরু কিনে ওটাকে লালন পালন করেন, এবং যেহেতু কোরবানকে টার্গেট করে আপনি কিনবেন, সেক্ষেত্রে আপনি যে গরুটার কালারিংটা যাতে ঠিক থাকে আর কি, খুব সুন্দর কালারের একটা গরু কিনেন। এবং অনেকটা বলা যায় যে এই পরামর্শই উনি গরুটা ক্রয় করেছেন। এবং এই তো কয়েকদিন আগে গরুটা সেল হয়েছে, এখনো ফার্মে আছে, ঈদের 1-2 দিন আগে নেবে। গরুটা সেল হয়েছে 90,000 টাকা। বলা চলে যে কালারিং এর জন্য এই গরুটার দাম এত হয়েছে, বুঝছেন। গরুটা এমনও খুব সুন্দর, একবারে পুরা। এরপরে যে কালারটা, এত সুন্দর কালার আসছে, বিশেষ করে কোরবানিতে মানুষের যে ধরনের কালার খোঁজে আর কি। তো আমি যে কথাটা বরাবরই বলি আর কি, যে আপনাদের যদি পুঁজি কম থাকে, বিশেষ করে 35-40 এই ধাঁচের মধ্যে যদি আপনার গরু করতে চান, কারো যদি 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকা দিয়ে আপনি একটা গরু ক্রয় না করে আপনি 30,000 বা 35,000 টাকা করে 3টা গরু ক্রয় করেন, এবং শর্ট টাইমের ভিতরে আপনি যদি 2.5 মাস 3 মাস বা 4 মাসের প্রজেক্ট করতে চান আর কি, তখন আপনি এই দামের গরুটা ক্রয় করে যদি এটাকে প্রপারভাবে লালন পালন করতে পারেন এবং 2.5 থেকে 3 মাস পরে সেল করেন, আপনি শিওর থাকেন যে প্রত্যেকটা গরুতে আপনার 20 থেকে 25 হাজার টাকার মধ্যে প্রফিট করা সম্ভব আর কি। এটা শুধু কোরবানকে আপনি উদ্দেশ্য করে বা কোরবানকে টার্গেট করে কিনলেই যে প্রফিটটা এরকম না, আপনার কোরবানের আগে বা কোরবানের পরেও আপনি কিন্তু এই ধাঁচের গরুগুলা আপনি যদি কেনেন, কিনে যদি এটাকে ভালোভাবে বিশেষ করে ওই যে কৃমিনাশক ওষুধ, লিভার টনিক, এরপর ওষুধ খাওয়াই, যখন দেখবেন যে গরুটা খাওয়া দাওয়া শুরু করছে, এরপরে যদি আপনার 2 থেকে 2.5 মাস লালন পালন করেন, আপনি ভালো একটা প্রফিট নিয়ে আসতে পারবেন আর কি। এবং আমি গত ভিডিওতেও বলেছি যে আমাদের একবার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে আমরা বলছি এই কথাগুলো। কারণ আপনি বড় একটা গরু দেখা গেছে 1 বছর আপনি লালন পালন করবেন, 1 বছর লালন পালন করলে আপনার 1 বছর একটা টাকা যদি ইনভেস্ট করেন, 1 লাখ বা 1.5 লাখ টাকা আপনি ইনভেস্ট করলে 1 বছর পর্যন্ত ওই টাকাটা ওইখানে পড়ে থাকে। এরপরে যে 1 বছর পরে যে বড় গরুর চাহিদা, বিশেষ করে কোরবানিতে তুলনামূলক কম থাকে, ছোট গরু চাই, যেমন এই ধাঁচের গরুগুলা আপনার 70,000, 80,000, 90,000-এর গরুগুলা যেভাবে মানে চাহিদা থাকে, বা মনে করেন বেশিরভাগ মানুষ এখন একা কোরবানি দেয় অথবা 2জন সরকি কোরবানি দেয়। বিশেষ করে গ্রামে 2জন সরকি কোরবানি দিলে অ্যামাউন্টটা দেখা গেছে 70, 80 বা 90 এই ধাঁচের গরুই খোঁজে আর কি বেশি মানুষ। এই গরুগুলো যে কোনো সময় সেল হয়ে যায়। আবার বিশেষ করে এলাকার মধ্যে, এলাকা বেদ যদি অনেক সময় দেখা গেছে 10-15 জন মিলে একটা গরু জবাই করে সবাই ভাগ করে নিয়ে আনে, এক্ষেত্রেও তারা দেখা গেছে 70, 80, 90-এর মধ্যে এই ধাঁচের গরুগুলো দেখে। অনুষ্ঠান বা যে কোনো জায়গায় আপনার দেখা গেছে ছোট গরুর চাহিদাটা খুব ভালো থাকে। তা আমি এখন যে গরুটা দেখাইছি, এই গরুটা আপনার উনি ওনার খামারে, পাঞ্জাব এগ্রো আর কি, ওনার খামারে এটা প্রথম গরু। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে প্রথম গরুতেই উনি প্রায় 30,000 টাকার মতন প্রফিট করছে। এবং প্রফিট হওয়ার সাথে সাথেই উনি রিসেন্ট চিন্তা করতেছে আরও 2টা গরু নেবে, এবং ছোট গরু আর কি, হয়তো উনি 40 বা 50-এর মধ্যে এই ধাঁচের মধ্যে গরু কিনবে, এবং উনি প্রজেক্টটা করবে মানে 2 থেকে 3 মাসের মেয়াদে আর কি, মানে 2 থেকে 3 মাস লালন পালন করে উনি পরে সেল করে দেবে। তবে উনি যখন এই গরুটা কেনে, যেহেতু প্রথমবার ছিল আর কি, তখন উনি আসলে একটু টেনশনেই ছিল যে প্রফিট হয় নাকি লস হয়। তো আলহামদুলিল্লাহ আমিও খুব খুশি, আর এই গরুটা যে ক্রয় করছে সেও খুব খুশি, কারণ গরুটার কালারটা এত সুন্দর, মানে দেখলেই ভালো লাগে আর কি, ভালো লাগার মতো কালার। আবার বিক্রয় যে করছে তার যেহেতু প্রফিট হয়েছে সেও খুশি। আমরা স্ক্রিনে যে লোকটাকে দেখতেছি, উনি এই গরুটা দেখাশোনা করছেন, উনি ইয়েতে পাঞ্জাব এগ্রো ফার্মের এই ফার্মটা দেখাশোনার দায়িত্বে আছেন আর কি। তো ওনার হাতেই গরুটা লালন পালন হয়েছে গত 2 মাস 10 দিন, এবং উনি এই কথাই আমাকে বলতেছিল আর কি, যে গরুটাকে কি খাওয়াইছে বা কিভাবে লালন পালন করছে। তো তারা বাড়তি কোনো খাওয়ার দেয় নাই, মোটা তাজার সামান্য খাওয়ার দিচ্ছে, মানে পরিমাণে যতটুকু দেওয়া দরকার আর কি সেমই দিচ্ছে, অতিরিক্ত খাওয়ায় নেই। আর ঘাস, বিশেষ করে আমরা জানি গরু যেহেতু একটা তৃণভোজী প্রাণী, এটাকে ঘাস যত ভালো খাওয়ানো যায় আর কি
সবুজ ঘাস ততই ভালো। তো যেহেতু গ্রামের ফার্ম পর্যাপ্ত ঘাস আছে, তাদের ফার্মের নিচেই তাদের নিজের ঘাস খাইতেছে। তো যেহেতু এই গরুতে প্রফিট আসছে এবং তারা আরো ভবিষ্যতে আরো 3-4টা গরু নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি, 35 থেকে 40-এর মধ্যে, আর সর্বোচ্চ হলে 50-55 এই ধাঁচের মধ্যে আর কি। এই জন্য তারা পর্যাপ্ত ঘাসও করছে। তো নতুন যারা আছেন আর কি, যেহেতু কোরবানি মোটামুটি চলে যাইতেছে আর 2 দিন পরে কোরবানি, এরপরে তার কোরবানকে বেস করে আপনি ছোট গরু কিনলে এতদিন পর্যন্ত ছোট গরু রাখলে আবার পোষাবে না। আপনারা যদি গরুতে প্রফিট করতে চান তাহলে আমি বলবো যে বাজারে যাই সুস্থ হাড্ডিসার গরু, মানে গরু কিনতে হবে সুস্থ, যাতে সুস্থ থাকে, তবে একবারে শুকনা। কারণ আপনি একটা মোটা তাজার গরু যদি মোটা তাজাই কিনেন তাহলে আপনি এটাকে লালন পালন করে আর কি আনবেন। এই জন্য যতটা শুকনা কিনা যায় শুকনা কিনে এনে যাতে 2-3 মাসে আপনি এটা একটা পরিবর্তন আনতে পারেন এবং বাজারে যায় মোটামুটি ভালো একটা প্রফিট সেল করতে পারেন আর কি। তো আমি পরামর্শ দিব, আপনারা যদি কেউ শুরু করতে চান, প্রথম শুরুটা অবশ্যই ছোট গরু দিয়ে করবেন এবং প্রথমে অবশ্যই 1টা অথবা 2টা গরু দিয়ে শুরু করবেন। আর মনে রাখবেন, হাতে মানে যতটুকু টাকা আছে পুরোটা দিয়ে গরু ক্রয় করে ফেলবেন না। আপনি যদি 50,000 টাকা থাকে তাহলে 45,000 টাকা দিয়ে গরু কিনে 5,000 টাকা হাতে রাখেন। ওই 5,000 টাকা দিয়ে গরুর 2 মাস লালন পালন করলে 45,000 টাকার গরু প্রতি মাসে হয়তো আপনার 1500 থেকে 2,000 টাকা খাবে, প্লাস ঘাস তো আপনার দিতেই হবে। আর প্রাথমিক অবস্থায় কিন্তু আপনার নিজেকে একটু পরিশ্রম করতে হবে। প্রাথমিক অবস্থায় যদি আপনার 2-3টা গরু কিনে লোক দিয়ে করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট করা সম্ভব না, কারণ লোকের বিল্ডিং সবকিছু মিলাই আপনি পোষায় আনতে পারবেন না। এই জন্য টেস্টিং পারপাসে কোনো গরু কিনলে 1টা-2টা নিলে সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে নিজেই আপনার দেখাশোনা করতে হবে, দেখাশোনার দায়িত্ব নিজে রাখতে হবে এবং আপনার গরু সুস্থ আছে কিনা, বিশেষ করে কোনো প্রকার রোগ বালাই হলো কিনা, এদিকে খেয়াল রাখতে হবে। কারণ প্রাথমিক অবস্থা শুরু করলে অনেকেই এই জিনিসগুলো ভালোভাবে রক্ষা করতে পারে না। আপনি যদি বাজার থেকে গরু কিনেন তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম এনেই 2-1 দিন এটাকে ইয়েতে রাখতে হবে, একটু আলাদা আর কি। যদি অন্য গরু থাকে, অন্য গরুর সাথে সরাসরি মিশানো যাবে না, 2-1 দিন একটু আলাদাভাবে রাখতে হবে এবং এনেই মোটামুটি হারপিক দিয়ে পা এগুলো ধুইতে হবে। 2-1 দিন পরে যখন দেখবেন একটু সুস্থ হয়েছে তখন আপনার কীটনাশক ওষুধ দিতে হবে, এরপরে যাই লিভার টনিক দিতে হবে, রুচির ওষুধ দিতে হবে। এরপর আস্তে আস্তে গরু খাওয়া শুরু করবে। আর গরু যদি খাইতে চায় আর কি, খাইতে চাইলে গরুকে পর্যাপ্ত খাবার দিতে হবে। আবার আপনার মোটা তাজার খাবার পর্যাপ্ত না, বিশেষ করে ঘাস পর্যাপ্ত পরিমাণ দিতে হবে, যাতে গরুর মানে যে পরিমাণ চাহিদা আছে ওই চাহিদাটা পূরণ হয় আর কি। অনেকে আবার দেখা গেছে যে গরুর ঘাসের যে চাহিদা ওই অনুযায়ী ঘাস দেয় কম, আবার খাদ্য মোটা তাজা খাদ্য এমনভাবে দেয় গরু শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে বসে। এই জন্য সবকিছু পরিমাণ মতো আর কি, মানে অনেক তাড়াতাড়ি আপনি 2 মাসে এটাকে অনেক বড় করে ফেলবেন। এই জন্য অনেক বেশি খাবার দিলে কিন্তু এটা আমরা সবাই জানি অতিরিক্তটা বদহজম হয় সবার জন্যই, গরু ছাগল মানুষ যার জন্যই বলেন, যার যতটুকু চাহিদা আছে এর বেশি দিলেও বদহজম হয়। তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি শিওর থাকেন ইনশাল্লাহ ছোট গরুতে আপনি ভালো প্রফিট করতে পারবেন এবং ছোট গরুতে কখনো লস হয় না যদি কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না হয় আর কি। ছোট গরুর চাহিদা শুধু কোরবান না সবসময় থাকে, বিশেষ করে বড় গরুর চাহিদাগুলো আমরা যদি কোরবানকে বেশ করেই বড় গরু লালন পালন করতে হয়, কারণ অনেক বড় গরু সবসময় চালানো সম্ভব হয় না, কিন্তু ছোট গরু সবসময় আপনি বিক্রি করে দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।